নাম্বার 1, কোনো সংখ্যাকে 365 দিয়ে ভাগ করিলে 150 ভাগশেষ থাকে। ওই সংখ্যাকে 73 দিয়ে ভাগ করিলে কত ভাগশেষ থাকবে? এই ধরনের অঙ্কের নিয়ম কি না, এই যে ভাগশেষ আছে এই ভাগশেষকে এই 73 দিয়ে ভাগ করতে হবে। 150 73 73 দুগুণে 146 4 কত ভাগশেষ থাকবে? 4 ভাগশেষ থাকবে। নাম্বার 2, কোনো ঘড়িতে 3টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে। ওই ঘড়িতে 9টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? এই ধরনের ঘড়ির অঙ্ক করার জন্য কি নিয়ম? এই যে তা আর টা, এই টাটা থেকে প্রথমে 1 বিয়োগ করতে হবে। 3এর থেকে 1 বিয়োগ করলে কত হয় না 2। 2 এর জন্য কত সময় লাগে না 3 সেকেন্ড। 1/3/2। এরপরে কত আছে? 9টা 1 বিয়োগ করতে হবে। 9টা মানে 8। 8-এ 3/2 গুণিত 8, 3×4=12 সমান 12। 9টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে না 12 সেকেন্ড সময় লাগবে। নাম্বার 3, একটি জলপূর্ণ কলসির ওজন 15 কেজি, মানে জল যুক্ত কলসি হচ্ছে 15 কেজি। অর্ধ জলপূর্ণ অবস্থায় কলসির ওজন 8 কেজি হলে শূন্য কলসির ওজন কত? অর্ধপূর্ণ কলসি কত ওজন? কলসির সমান হচ্ছে 8 কেজি। অর্ধপূর্ণ মানে পূর্ণ যদি হয় পূর্ণ কলসি কত হবে না 8 × 2 সমান 16 কেজি। কলসির ওজন 16 বিযুক্ত 15 সমান 1 কেজি। নাম্বার 4, এক ব্যক্তি 3 মাসের আয় দিয়ে 4 মাসের সংসার খরচ করেন। তার মাসিক আয় 1000 টাকা হলে বাৎসরিক সঞ্চয় কত? 4 মাসের সংসার খরচ করেন, এই 4 মাসে সঞ্চয় কত হয় না 1 মাস। 1 মাসের সঞ্চয় 1/4 আর 12 মাসের সঞ্চয় হচ্ছে 1/4 গুণিত 12 3 সমান 3 মাস। 3 মাসের আয়। এবার মোট সঞ্চয় কত না সঞ্চয় হচ্ছে সমান 1000 গুণিত 3 সমান 3000 টাকা। নাম্বার 5, 2527 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান দুটির সমষ্টি কত? এখানে দশকের ঘরে 2 আছে আর হাজারের ঘরে 2 আছে। এই প্রথম দুইটির মান কত না 2000, স্থানীয় মান হচ্ছে 2000। এই দুইটির স্থানীয় মান কত না 20। সমষ্টি যুক্ত 2020। নাম্বার 6, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 27 গুণ হলে বার্ষিক সুদের হার কত? এই ধরনের অঙ্ক আমাদের কীভাবে করতে হয়? এই যে গুণ আছে কত না 27 গুণ, বছর কত 3। প্রথমে 27-এর ঘনমূল নির্ণয় করতে হবে। 27-এর ঘনমূল কত না 3। তারপর কি করতে হবে না 1 বিয়োগ করতে হবে, দিয়ে 100 দিয়ে গুণ সমান 2 গুণিত 100 সমান 200%। নাম্বার 7, কোনো টাকা 5 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে
কত বছরে সুদে আসলে 8 গুণ হবে? গুণ বছর, গুণে কত 2, বছর কত না 5, গুণে কত 8, বছরে জিজ্ঞাসা চিহ্ন 8, যে 8 গুণ সমান হচ্ছে কত না 2 এর মাথায় 3, তাহলে বছর সমান 5 গুণিত 3 সমান 15 বছর। নাম্বার 8, কোনো টাকা 4 বছরে সুদে আসলে 1.5 গুণ হলে 12 বছরে সুদে আসলে কত গুণ হবে? বছর গুণ বছর কত 4, 1.5 গুণ মানে 1 গুণ 1 এর 2 সমান 3 এর 2, বছর কত না 12, গুণে কত জিজ্ঞাসা চিহ্ন 4কে কত দিয়ে গুণ করলে 12 হয়? 12 সমান 4 গুণিত 3, এই 3টি গুণের ঘাত হিসাবে ব্যবহার করা হবে। 3/2 3 সমান হচ্ছে 3 3 9 3 27, 2 2 4 2 8, 27/8 গুণ হবে। নাম্বার 9, কোনো টাকা সরল সুদে 5 বছরে দ্বিগুণ হলে ওই টাকা কত বছরে সুদে আসলে 8 গুণ হবে? এই সরল সুদের ক্ষেত্রে যখন দেয়া থাকবে আমরা যখন দ্বিগুণ হচ্ছে 200, আমরা সুদ কত হবে না 100, তাহলে 100/5 সমান 20%। পরে কত দেওয়া আছে না 8 গুণ, 8 গুণ হলে সুদে আসলে হয় 800, সুদ কত হয় 700, বছর সমান 700/20 0 0 সমান 35 বছর। 6.71% সুদের হারে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? সুদে আসলে দ্বিগুণ মানে 200, সুদ কত হয় না 100, সময় সমান 100/25/4 সমান 100 গুণিত 4/25, 25 4 100 সমান 16 বছর। নাম্বার 11, কোনো টাকা 15 বছরে সুদে আসলে 2.5 গুণ হলে বার্ষিক সুদের হার কত? 2.5 গুণ মানে সুদে আসলে 250 টাকা, তাই সুদ কত না 150, সুদের হার তোমার মোট সুদ বাই বছর, 15কে 15 10 সমান 10%। নাম্বার 12, কোনো সংখ্যাকে প্রথমে 10% বাড়ানো হলো, পরে 10% কমানো হলো, সংখ্যাটির কি পরিবর্তন হবে? এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করছি? 10 বিযুক্ত 10 বিযুক্ত 10 গুণিত 10/100 0 0 0 0 সমান 0 বিযুক্ত 1 সমান -1, 1% হ্রাস পাবে, হ্রাস হবে। নাম্বার 13, দুটি স্টেশনের মধ্যে সময়ের ব্যবধান 20% কমাতে হলে গতিবেগ শতকরা কত বাড়াতে হবে? এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করি? 20/100 বিযুক্ত 20 গুণিত 100 সমান 20/80 গুণিত 100, 4 4 25, 25% বাড়াতে হবে। নাম্বার 14, এক ব্যক্তি স্বাভাবিক বেগে 3/4 অংশ বেগ নিয়ে চললে গন্তব্যস্থলে পৌঁছাতে 15 মিনিট দেরি হয়। স্বাভাবিক বেগে গন্তব্যস্থলে পৌঁছানোর সময় কত? এখানে ভগ্নাংশটি লক্ষ্য করতে যদি লব ও হরের পার্থক্য 1 হয়
তখন আমাদের কি করতে হবে না সময় সমান লব গুণিত মিনিট। এখানে লব হলে পার্থক্য 1 আছে, লব কত না 3 গুণিত মিনিট কত না 15 সমান 45 মিনিট। স্বাভাবিক বেগে সময় কত না 45 মিনিট। নাম্বার 15, দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 23 হলে সংখ্যা দুটি কি কি? বড় সংখ্যা সমান 23 যুক্ত 1/2 সমান 24/2 সমান 12। ছোট সংখ্যা 23 বিযুক্ত 1/2 সমান 22/2 সমান 11। বড় সংখ্যা 12, ছোট সংখ্যা 11। নাম্বার 16, 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা লিখ। বৃহত্তম 9801, ক্ষুদ্রতম 1024। যুগ্ম মৌলিক সংখ্যা কোনটি? একটি মাত্র যুগ্ম মৌলিক সংখ্যা আছে, সেটি কত না 2। দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? উত্তর হচ্ছে 1।